সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় খবরটা এখন সবার মুখে মুখে। বহু বছরের প্রতীক্ষার পর অবশেষে নতুন পে স্কেল নিয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব নতুন বেতন কাঠামোর খসড়া কত দূরে গিয়েছে, কোন গ্রেডে কত টাকা বাড়তে পারে, কবে নাগাদ এটি চূড়ান্ত হতে পারে এবং এই পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটু পেছনে ফিরে দেখা যাক। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে একটা অসন্তোষ ছিল। বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু তুলনায় বেতন কাঠামো সেভাবে হালনাগাদ হয়নি। এই বাস্তবতা মাথায় রেখে সরকার একটি জাতীয় বেতন কমিশন গঠন করে, যাদের কাজ ছিল নতুন করে পুরো বেতন কাঠামো পর্যালোচনা করা এবং একটি যুগোপযোগী প্রস্তাব তৈরি করা। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে একটি বাস্তবায়ন কমিটি এবং সচিব পর্যায়ের একটি কমিটি কাজ শুরু করে, যাদের দায়িত্ব ছিল প্রস্তাবিত কাঠামোটা কারিগরি দিক থেকে পরীক্ষা করা, বিভিন্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে সমন্বয় ঠিক রাখা এবং সবকিছু চূড়ান্ত রূপ দেওয়া। এখন প্রশ্ন হলো, নতুন এই বেতন কাঠামোতে আসলে কি পরিবর্তন আসছে? প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী যারা 1 থেকে 10 নম্বর গ্রেডে আছেন, অর্থাৎ যারা তুলনামূলক নিচের স্তরের কর্মচারী, তাদের মূল বেতনে প্রায় 100% বা তার কাছাকাছি পরিমাণ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অন্যদিকে যারা 11 থেকে 20 নম্বর গ্রেডে আছেন, তাদের মূল বেতন গড়ে প্রায় 130% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ সহজ ভাষায় বললে, নিচের স্তরের কর্মচারীরা শতাংশের হিসেবে তুলনামূলক বেশি সুবিধা পেতে যাচ্ছেন। এটা করার পেছনে মূল উদ্দেশ্য হল বেতন বৈষম্য কমিয়ে আনা, কারণ আগের বেতন কাঠামোতে নিচের গ্রেডের কর্মচারীদের তুলনায় উপরের গ্রেডের কর্মচারীদের সুবিধা অনেক বেশি ছিল বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। এখন আসা যাক এই পুরো প্রক্রিয়াটা কিভাবে এগোচ্ছে সেই আলোচনায়। প্রথমত, বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করে জমা দেয়া। এরপর অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ বিভাগ সেই খসড়া পর্যালোচনা করে অনুমোদন দেয়া। তারপর সেই প্রস্তাব যায় মন্ত্রিসভার বৈঠকে, যেখানে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং সেই সঙ্গে আইন মন্ত্রণালয় সেটা আইনগতভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে। একে বলা হয় ভেটিং। সবশেষে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসের মাধ্যমে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়, আর তখনই এটি আইনগতভাবে কার্যকর হয়ে যায়। সাম্প্রতিক সময়ের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, এই প্রক্রিয়া এখন একদম শেষ ধাপের কাছাকাছি চলে এসেছে। সচিব কমিটি ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে এবং কারিগরি বিষয়গুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে। এরপর এই সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে, যেখানে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে, বিশেষ করে নতুন পে স্কেল কত ধাপে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে। কারণ শুরুতে 3 ধাপে বাস্তবায়নের কথা বলা হলেও পরবর্তীতে সেটাকে 2 ধাপে নামিয়ে আনার সুপারিশও এসেছে বলে জানা গেছে। তবে মূল বেতন এবং ভাতা একসঙ্গে একবারে কার্যকর হবে নাকি আগের বারের মতো কয়েক বছর ধরে ধাপে ধাপে দেওয়া হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্তটা মন্ত্রিসভায় নেবে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী জানা গেছে, সব প্রশাসনিক এবং নীতিগত প্রক্রিয়া ঠিকমতো সম্পন্ন হলে আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এখানে একটা স্বস্তির খবর হলো, গেজেট যখনই প্রকাশ হোক না কেন, নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা গণনা করা হবে চলতি বছরের 1 জুলাই থেকে। অর্থাৎ গেজেট প্রকাশে যদি কিছুটা দেরিও হয়, তাহলেও কর্মচারীরা জুলাই মাস থেকে হিসাব করা বকেয়া টাকা পরবর্তীতে পেয়ে যাবেন। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর কাজ একদম শেষ পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করতে খুব বেশি সময় লাগবে না। একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করেছেন যে নতুন বেতন কাঠামোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর ঋণের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে সরকারের নিজস্ব সিদ্ধান্ত এবং পরিকল্পনার অংশ। তবে একটা বিষয় লক্ষণীয়, এই বেতন কাঠামো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্নভাবে খবর প্রকাশ হচ্ছে বলে সংশ্লিষ্ট মন্ত্রী নিজেই মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এই বিষয়ে ঘন প্রতিক্রিয়া জানাতে তিনি আগ্রহী নন, বরং একবারেই পুরো বিষয়টা বিস্তারিতভাবে জানাবেন। এর মানে হলো, আমরা যতই বিভিন্ন সূত্র থেকে খবর পাই না কেন, একদম নিশ্চিত এবং চূড়ান্ত তথ্যের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সরকারি ঘোষণার জন্যই। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে, এত দেরি হচ্ছে কেন? আসলে একটা দেশের সামগ্রিক বেতন কাঠামো পরিবর্তন করা মোটেও সহজ কাজ নয়। এখানে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত, বিভিন্ন স্তরে বিভিন্ন গ্রেডের হিসাব মেলাতে হয়, রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় রাখতে হয়, আবার একই সঙ্গে বেসামরিক, সামরিক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখাও জরুরি।
তাই প্রতিটি ধাপেই যথেষ্ট সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে, যাতে বাস্তবায়নের পরে কোনো গোষ্ঠীর মধ্যে বৈষম্য বা ক্ষোভ তৈরি না হয়। সরকারি চাকরিজীবী সংগঠনগুলোর পক্ষ থেকেও এই বিষয়ে চাপ অব্যাহত রয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো হালনাগাদ না হওয়ায় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এবং দ্রব্যমূল্যের মধ্যগতির কারণে তারা প্রবল আর্থিক চাপে রয়েছেন। তাদের প্রত্যাশা, সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ করে। এমনকি কিছু সংগঠন এমনও জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এই চাপের কারণেই মূলত সরকার প্রক্রিয়াটা দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা যায়। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি হলো এরকম। খসড়া প্রায় চূড়ান্ত, সচিব কমিটির পর্যালোচনা শেষের দিকে, এরপর মন্ত্রিসভায় উপস্থাপন হবে। সেখানে অনুমোদন পেলে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রধানমন্ত্রীর চূড়ান্ত সবুজ সংকেত পাওয়ার পর আনুষ্ঠানিক গেজেট প্রকাশ পাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গেজেট যেদিনই প্রকাশ হোক না কেন, আর্থিক সুবিধা কার্যকর হবে 1 জুলাই থেকেই। তাহলে সব মিলিয়ে বলা যায়, দীর্ঘ প্রতীক্ষার প্রহর প্রায় শেষের দিকে। সরকারি চাকরিজীবীদের জন্য এটা সত্যিই একটা বড় স্বস্তির খবর হতে যাচ্ছে, যদি সব কিছু পরিকল্পনা মতো এগো। আমরা এই বিষয়ে প্রতিটি নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে যাব, তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে লাইক দিতে ভুলবেন না এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে গেজেট প্রকাশ হওয়া মাত্রই সবার আগে আপনি সেই খবর পেয়ে যান। কমেন্টে জানাতে পারেন আপনি কোন গ্রেডে আছেন এবং নতুন এই বেতন কাঠামো নিয়ে আপনার প্রত্যাশা কী। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।